Bismillahirrahmanirrahim. Assalamu alaikum and welcome back to Learn English with Mukuls. Yes dear learners, গত ক্লাসের মতো আজকের এই লেসনটি একটু এক্সেপশনাল হতে চলেছে। সো গত ক্লাসে আপনারা অনেক রেসপন্স করেছেন যে হাই টাইম থিওরি নিয়ে আমরা ইংরেজি শিখেছিলাম। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো উইশ থিওরি দিয়ে কিভাবে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারি, কিভাবে আমরা দ্রুত ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি। সো আজকে আমি কথা বলবো উইশ থিওরি নিয়ে। সো তার আগে আমি একটু কথা বলতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে, তারা প্লিজ ফলো করে আপনি আমার পেজের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা তো ইউটিউবে পেয়ে যাবেন লার্ন ইংলিশ উইথ মুকুলস। সেটা আমি বলে দিলাম, সচরাচর বলা হয় না, কারণ অনেকে দেখি সাবস্ক্রাইব নিয়ে অনেক প্রবলেম ফেস করে। সো অনেকে আবার সাবস্ক্রাইব করা আছে, আবার সাবস্ক্রাইব করে, এতে করে আনসাবস্ক্রাইব হয়ে যায়। অর্থাৎ আপনি দেখবেন যদি সাবস্ক্রাইব লেখাটি লাল হয়ে আছে তখন শুধুমাত্র আপনি সাবস্ক্রাইব করে সাদা করে দিন, আর অনর্গল ইংরেজিতে কথা বলুন, ইংরেজি শিখুন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। উইদাউট ফার্দার আই ক্যান ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, অলরেডি আমি উইশ লিখে রেখেছি। সো শুধু উইশ উইশ বলতেছি, আসলে কোন সিচুয়েশনে কিভাবে আমরা কেন ব্যবহার করব উইশ। সো উইশ আমরা তখনই ব্যবহার করি ধরুন আমাদের মনের ভিতরে অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, আমি এই জিনিসটা হতে চাই, এই যে একটা আকাঙ্ক্ষা, অসম্ভব ইচ্ছা আমার মনের মধ্যে, এই ইচ্ছা প্রকাশ করতে আমরা উইশ ব্যবহার করে থাকি। যেমন আমরা বলে থাকি আমার ইচ্ছা হচ্ছে আমি যদি আবার শিশু হতে পারতাম, আমার ইচ্ছা আমি যদি ধনী হতে পারতাম, আমার ইচ্ছা আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। এই যে অসম্ভব একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, এমন সিচুয়েশনে, এই পরিস্থিতিতে আমরা উইশ ব্যবহার করে থাকি। অর্থাৎ যেটা কখনো পূরণ হবার নয়, আমার ইচ্ছা আছে ঠিকই কিন্তু সেটা পসিবল না, উইচ আর নট পসিবল, যেটা সম্ভব না, যা শুধু ইচ্ছাটাই থেকে যায়, এমন পরিস্থিতিতে আমরা ব্যবহার করে থাকি উইশ। সো আমরা আরও ক্লিয়ারলি বুঝবো যখন আমি এক্সাম্পল দেব তখন। সো উইশ আমরা দুটিভাবে ব্যবহার করতে পারি, দুটি স্ট্রাকচার রয়েছে। জাস্ট স্ট্রাকচারটা বুঝে নেন, দেন আপনি অ্যাপ্লাই করবেন আপনার ডে টু ডে লাইফে, তাহলে হয়ে যাবে। সো মুখস্থ না, জাস্ট বোঝাটা। ওকে, তাহলে উইশ আমরা যখন লিখবো তখন দুটিভাবে লিখতে পারি। নাম্বার ওয়ান যে স্ট্রাকচারটি, সেটা হচ্ছে আমরা উইশের পরে আমরা একটা সাবজেক্ট দিব, তারপর ওয়ার সবসময় ইউজ করবো, WERE, ওয়ার ইউজ করব, অথবা আমরা ইউজ করতে পারি হ্যাড, তারপরে আমরা যে কথাটা বলতে চাই, আমাদের কাঙ্ক্ষিত কথাটি, সেটা আমরা দিব। অথবা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি, যে সাবজেক্ট ইউজ করব, তারপরে আমরা কুড এই কথাটা ব্যবহার করব, আর কুড যখন ব্যবহার করব তখন একটা ভার্বের আমাদের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। অর্থাৎ আমি এমন ধরনের কথা বলতে চাচ্ছি, সেই ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম দিব, অ্যান্ড দেন অবজেক্ট আমরা দিব, অতিরিক্ত কথা যদি আমাদের থাকে। সো মূলত হলো আমাদের এই দুইটি স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে সেন্টেন্স মেকিং করতে হবে বা আমাদের মনের ভাবকে প্রকাশ করতে হবে। ওকে, লেটস সি আমরা প্রথম স্ট্রাকচার দিয়ে কিছু এক্সাম্পল শিখি। যেমন আমি বলতে চাই যে এ ধরনের কথা যদি বলতে চাই, I wish I were a child again. আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম। এটা কখনো সম্ভব না, কিন্তু আমার মনের ভিতরে একটা আবেগ আমি বোঝাচ্ছি প্রকাশ করতে, যে I wish I were a child again, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম। সো এখানে কিন্তু আমরা এটাও বলতে পারি যে I wish I were a president, আমার ইচ্ছা আমি যদি প্রেসিডেন্ট হতে পারতাম। আমি এটাও বলতে পারি I wish I were a king, আমি যদি রাজা হতে পারতাম, এটাও বলতে পারি। আমি কিন্তু এটাও বলতে পারি I wish I were a good টিচার, আমি যদি একজন ভালো শিক্ষক হতে পারতাম, আমার ইচ্ছা আমি যদি একজন ভালো শিক্ষক হতে পারতাম। সো এইটাও আমি লিখে দিচ্ছি। জাস্ট লেখার কারণ হচ্ছে যত প্র্যাকটিস তত আমাদের ফ্লুয়েন্সি বেড়ে যাবে, ইংরেজি বলার দক্ষতা বেড়ে যাবে। ওকে, I wish টিচার, আমার ইচ্ছা আমি যদি ভালো শিক্ষক হতে পারতাম। I wish I were a good teacher, আমি যদি একজন ভালো শিক্ষক হতে পারতাম। ঠিক আছে,
সো এখানে আমি কিন্তু এর আগে অনেকগুলো এক্সাম্পল দিয়ে ফেলেছি ইতিমধ্যে, জাস্ট আমি সিস্টেমটা বুঝিয়ে দিলাম। এভাবে শুধু আপনি প্র্যাকটিস করবেন একাধিক সেন্টেন্স মেকিং করে। আমি কমেন্ট সেকশনে আমি আরও 3টা করে প্রত্যেকটা এই ওয়ার্ড দিয়ে 3টা সেন্টেন্স প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা ওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে হ্যাড দিয়ে দিতে পারবো না? অবশ্যই। আমি যদি এভাবে বলি হ্যাড দিয়ে, I wish I had the wings. Wings তো ডানা, পাখা, ঠিক আছে। সো I wish I had the wings of a bird. আমার ইচ্ছা যদি পাখির মতো আমার ডানা থাকতো, তাই না? I wish I had the wings of a bird. মানে পাখির মতো যদি আমার ডানা থাকতো। এই যে ইচ্ছা, যেটা কখনো সম্ভব না, এরকম সিচুয়েশন বোঝাতে আমরা কিন্তু এই উইশ দিয়ে বলে থাকি। ওকে, আমরা স্ট্রাকচার 1, দ্যাট মিনস উপরের স্ট্রাকচার দিয়ে আমরা করে ফেলেছি। এবার নিচের স্ট্রাকচার দিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখি যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, আমরা বলতে পারি I wish I could see you. Okay, I wish I could see you next week. So আমার ইচ্ছা আগামী সপ্তাহে যদি আপনার দেখা পেতাম, অথবা আমরা এইভাবে বলতে পারি যে আমি আশা করি আমি আগামী সপ্তাহে আপনার দেখা পাবো। আমি আশা করি আমি আগামী সপ্তাহে আপনার দেখা পাবো। I wish I could see you next week. আমি আশা করি আমি আগামী সপ্তাহে আপনার দেখা পাবো। এই যে একটা ইচ্ছা আমার, সেই ইচ্ছা বোঝাতে আমরা কিন্তু এই উইশ ব্যবহার করে থাকি। ওকে, অ্যানাদার এক্সাম্পল আমরা দেখতে পারি I wish I could speak English fluently. ঠিক আছে, I wish I could speak English fluently. আমার ইচ্ছা আমি যদি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারতাম। এই যে একটা ইচ্ছা, কিন্তু আসলে সম্ভব না। সম্ভব অবশ্যই আপনি যদি প্র্যাকটিস করেন, তবে আপনার দ্বারা ফ্লুয়েন্টলি ইংরেজি বলা সম্ভব। ঠিক আছে, ওকে, I wish I could speak English fluently. সো আমার ইচ্ছা আমি যদি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারতাম। সো উইশের ক্ষেত্রে এখানে এমন একটি ইচ্ছা যেটা পূরণ হবার নয়, কিন্তু আসলে রিয়েল লাইফে আমরা কিন্তু পূরণ করবো, ইংরেজিতে কথা বলবো, ইংরেজি শিখবো। ওকে, ঠিক আছে। সো আমরা কিন্তু আরও একাধিক উদাহরণ দিতে পারি। সো ওয়ার দিয়ে আমি আরেকটা উদাহরণ দিতে পারি, ওয়ার দিয়ে দিব এবার। যেমন বলতে পারি I wish I দিয়ে দিব না এবার। I wish you were here. I wish you were here. মানে আমি চাই তুমি এখানে থাকো। I wish you were here. আমার ইচ্ছা তুমি এখানে থাকো। আমার ইচ্ছা কি তুমি এখানে থাকো। I wish you were here. আমার অসম্ভব ইচ্ছা যে তুমি এখানে থাকো। ঠিক আছে, এই সিচুয়েশনে কিন্তু আমরা বলে থাকি I wish you were here. সাবজেক্ট চেঞ্জ করে দিলেও হবে। ঠিক আছে, সো আমরা আরও এক্সাম্পল দিতে পারি। এটা এরকম বলতে পারি আমরা যে কি I wish I could do it. আমি আশাবাদী বা আমি আশা করছি আমি এটা পারবো। I wish I could do it. আমি আশাবাদী যে আমি এটি পারবো। অথবা এটা বলতে পারি I wish I could. আমার ইচ্ছা আমি পারবো। I wish I could. আমি পারবো। আর যদি বলেন যে আমার ইচ্ছা আমি এটি পারবো, তাহলে I wish I could do it. আমার ইচ্ছা বা আমি আশা করছি যে আমি এটা পারবো। ঠিক আছে, এই যে একটা ইচ্ছা, অভিপ্রায়, বাসনা, এটা বোঝাতে আমরা কিন্তু উইশ ব্যবহার করে থাকি। সো এই ছিল ডিয়ার লার্নার্স আজকের এই উইশ থিওরি নিয়ে ইংরেজি শেখা। আশা করি যত ধরনের কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি তারপরেও শেষবারের মতো বলে দিচ্ছি, আমরা দুইটি ওয়েতে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে
প্রথম ওয়েটা হচ্ছে সাবজেক্ট, পরে আমরা ওয়্যার ব্যবহার করতে পারি অথবা হ্যাড দিয়েও আমরা বলতে পারি, পরে অবজেক্ট ইউজ করব। অ্যান্ড দ্বিতীয় নাম্বার যে ব্যবহারটি রয়েছে সেটা সাবজেক্ট দিব, তারপর কুড ব্যবহার করব। আর কুড যখন ব্যবহার করব তখন অবশ্যই আমাদের একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, অ্যান্ড দেন অবজেক্ট ইউজ করে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করব। সো এই ছিল আজকের এই লেসনটি। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দ্য থিং হোয়াট আই এম ট্রাইং টু সে, মাই ডিয়ার লার্নার্স। So that's all about for today, and I will come up with a new lesson very soon. Thank you. Take care. Allah Hafiz.